আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় অবস্থানকালে জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে সাফা ও মারওয়া পাহাড়ে ঘুরিয়ে আবার যথাস্থানে নিয়ে এসে অদৃশ্য হয়ে গেলেন। এরপর হতে তিনি আর জিবরাইল আলাইহিস সালামকে দেখে ততটা ভয় পান না। দ্বিতীয়বার কোরআন শরীফের যে আয়াত নাজিল হয়েছিল সেই বাণী নিয়ে তিনি প্রচার অভিযান শুরু করলেন। সর্বপ্রথম তিনি এই বাণী প্রচার করলেন বিবি খাদিজার নিকট, আর সাথে সাথেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি হলেন প্রথম মুসলমান। বিবি খাদিজা জানতেন তার স্বামী কখনোই মিথ্যা বলতে শেখে নাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য শত্রু। এই কঠিন মুখে সত্যের অভিযানে তিনি বিবি খাদিজাকে কাছে পেয়ে বড়ই সাফল্য লাভ করলেন। হাদিসে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আসমান ও জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমতী রমণী ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিবি খাদিজা বিবাহ হওয়ার পর মক্কাতে বিবি খাদিজার বিরুদ্ধে কানাঘুষা শুরু হলো যে খাদিজা বিরাট ধনী মহিলা হয়ে দরিদ্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করেছে, এটা বড় অন্যায় হয়েছে। এই কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখিত হয়ে একটা ভোজসভার আয়োজন করলেন। বড় বড় সব লোকেরা খাদিজার বাড়িতে উপস্থিত হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে খাবার পরিবেশন করালেন। ভোজের শেষে তিনি বললেন, আমার একটা বক্তব্য আছে আপনাদের কাছে। তারা বলে, কি বক্তব্য? বিবি খাদিজা বলেন, আমি একটা ধনী মহিলা হয়ে দরিদ্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করেছি, কাজটা অন্যায় হয়েছে না? তারা বলে, হ্যাঁ, অন্যায় হয়েছে। কেউ যে এই কাজটা করলেন, কেন যে এই কাজটা করলেন? কত ধনী লোকে আপনাকে বিবাহ করতে চেয়েছে, তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করেন। তিনি বলেন, আমি তো আপনাদেরকে রায় দিতে বলি নাই, রায় আমি দেব। তারা বলে, তবে আপনি কি বলতে চান? খাদিজা বলেন, আমার স্বামী গরিব, এজন্য আপনারা বদনাম করছেন, তাই না? তারা বলে, হ্যাঁ, যদি তিনি ধনী হতেন তাহলে কি আপনারা বদনাম করতেন? তারা বলে, না। এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরালো কণ্ঠে বলে উঠলেন, আপনারা সকলে সাক্ষী থাকেন, আজ হতে আমি আমার সকল ধন সম্পত্তি, বাড়ি ঘর সব কিছু আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলাম। আজ হতে আমার সম্পত্তির উপর আমার আর কোনো দাবি নেই, এই সব তিনি ইচ্ছা মতো খরচ করতে পারবেন। এখন আমাকে যদি তিনি তার দাসী হিসেবে তার চরণ তলে ঠাঁই দেয়, তাহলে আমি আমার জীবন ধন্য মনে করব। আজ হতে আমার স্বামী সমগ্র আরবে ধনী ব্যক্তি হিসাবে পরিচিত হবেন। ইহা শুনে সকলে লজ্জায় একে অন্যের মুখের দিকে চাইয়া চাইয়া তাকিতে লাগল, আর বিস্মগ্ন বদনে চলে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার এই বুদ্ধিমত্তার কথা শুনে অবাক হলেন আর বললেন, খাদিজা, আমার এই অঢেল সম্পত্তির দরকার নেই, আমার বর্তমান অবস্থানই ভালো। খাদিজা বললেন, আপনি যে আরবের একজন ধনী ব্যক্তি হলেন, তাতেই আমার মহা পাওয়া।
আপনি গরিব মিসকিন এতিমদেরকে দু হাতে সাহায্য করে যাবেন। আপনার ধর্মকে যেন কেউ ক্ষতি করতে না পারে, আর যেন কেউ বলতে না পারে মোহাম্মদ গরিব। সত্যি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পত্তির মালিক হলেন, তখন তিনি দু হাতে দান করতে লাগলেন। মক্কায় ধনীরা আর তাকে অবহেলা করতে পারত না। 3 বছর ধরে তিনি মক্কায় গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। 4র্থ বছরে আল্লাহ পাক তাকে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দিলেন। তখন তিনি সকলকে ডেকে বললেন, তোমরা মিথ্যা পরিহার করো, আল্লাহর উপর বিশ্বাস আনো, তোমাদের জন্য ইহকাল ও পরকাল মঙ্গল হবে। আমি আল্লাহর নির্দেশেই তোমাদেরকে ইসলামের ছায়াতলে আসার জন্য আহ্বান করতেছি। আমি আল্লাহর প্রেরিত রসুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বক্তব্য শুনে প্রথমে সবাই চুপ করে রইল। পরক্ষণে আবু লাহাব চিৎকার করে বলে উঠল, তুমি এত বড় সাহস কোথায় পেয়েছ? তুমি কি এর জন্যই আমাদেরকে ডেকেছ? এই বলে তার দলবল নিয়ে চলে গেল। আবু লাহাব তার স্ত্রীকে নিয়ে গ্রামে গ্রামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাতে লাগল। আবু লাহাবের স্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যাতায়াত পথে কাঁটা পুঁতে রাখত। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথে কাঁটা না দেখে চিন্তায় পড়লেন, নিশ্চয়ই আবু লাহাবের স্ত্রী অসুস্থ হয়েছে। তারপর তিনি আবু লাহাবের ঘরে গিয়ে তার সেবা যত্ন করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লোকজনকে শিরক থেকে বিরত হতে এক আল্লাহর ইবাদত করতে বলতেন, তখন আবু লাহাব আবু জেহেল সেখানে উপস্থিত হয়ে সকলকে বলতো, তোমাদের বাপ দাদা ধর্ম ত্যাগ করতে বলছে, তোমরা কেউ তার কথা শুনবে না, মোহাম্মদ পাগল হয়ে গেছে। এই কথা শুনে সবাই আবু তালেবের কাছে গিয়ে বিচার চাইতে থাকতে বলল, মোহাম্মদ এই সব কাজ থেকে বিরত রাখুন, নচেত তাকে আমাদের হাতে ছেড়ে দিন। আবু তালেব বললেন, আমি জীবিত থাকতে মোহাম্মদকে তোমাদের হাতে দিতে পারি না, যদিও আমি মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করি নাই। এরপর কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গিয়ে বলল, আপনি যা চান তাই পাবেন, ধন দৌলত বাদশাহী সুন্দরী নারী সব আমরা আপনাকে দিব, তবুও আপনি এই বিনিময়ে আপনার নতুন ধর্ম প্রচার বন্ধ করুন। তিনি বললেন, তোমরা ধন দৌলত বাদশাহী আর সুন্দরী নারীকেও আকাশের চন্দ্র যদি আমার হাতে তুলে এনে দাও, তবুও আমি ইসলাম প্রচার বন্ধ করব না।